নেতাজি এবং স্বামী বিবেকানন্দ যুব সমাজের আইকন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহুদিন থেকে ছোটোবেলা আশৈশব আমার স্বপ্ন ছিল, যদি কখনো সুযোগ পাই ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য স্বামী বিবেকানন্দ এবং নেতাজির মূর্তি স্থাপন করব। ইতিপূর্বে স্বামীজির মূর্তি স্থাপিত হয়েছে। আজকে 23শে জানুয়ারি 129তম জন্ম জয়ন্তী দিবসে নেতাজির এখানে পূর্ণাবয়ব মূর্তি স্থাপিত হলো। মহান দাতা শ্রী পার্থসারথী বেলা এলবি জুয়েলার্স তিনি দান করেছেন, এর সমস্ত অর্থব্যয় করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শ্রী তাপস নিয়োগী এটিকে করেছেন। উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সভাপতি শ্রী দেবাশিস মণ্ডল মহাশয়। এটি স্থাপন করার মূল অর্থ হলো ছাত্রছাত্রীদের মধ্যে অনবরত অনুপ্রেরণা জাগানো, তার মধ্যে বীরত্বের ভাব, ত্যাগের ভাব, শৌর্যের ভাব, দেশপ্রেমের ভাবকে সঞ্চারিত করা। কোনো একটি ছাত্র নেতাজির মূর্তির সামনে এসে আর সাহস পাবে না অন্যায় কিছু করতে, সে কিছুক্ষণ ভাববে আমি ঠিক করছি কি না করছি, এবং প্রতি বছর প্রতি মুহূর্তে তারা উদ্বুদ্ধ হবে, অনুরণিত হবে এই দুই যুব সমাজের আইকনের দ্বারা। সেই উদ্দেশ্যেই আমি নির্মাণ করার জন্য চেষ্টা করেছি। বিদ্যালয়ের সভাপতি শ্রী দেবাশিস মণ্ডল মহাশয় তিনি 11 বছর ধরে সেবা করেছেন, তার যথাযথ প্রাঞ্জল সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না। তার আজকে কার্যকালের শেষ দিনও বটে, তাকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের অঙ্গ হিসাবেও আজকে এই অনুষ্ঠানটি করছি আমরা। মূর্তিটি 11 ফুট উচ্চতা রয়েছে এবং বেদি প্রায় 9 ফুট, প্রায় 20 ফুট মোট উচ্চতা। আমার নাম, আমি শ্রী মিলন কান্তি পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন। যে বীরেন্দ্র বিদ্যানিকেতন আজকের যে নজির, কিছুদিন আগে আমরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ছবি, পূর্ণাবয়ব ছবি রাখতে পেরে যেমন আমরা এই বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি করেছি, সংস্কৃতির জায়গাটাকে বড় করতে পেরেছি, ঠিক তেমনিভাবে আমরা আমরা নেতাজি সুভাষচন্দ্রের এই পূর্ণাবয়ব ছবি প্রতিষ্ঠিত করতে পেরে আমরা এই বিদ্যালয়ের কলেবর, এই বিদ্যালয়ের সংস্কৃতি অনেকটা উঁচু স্থানে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি পার্থদাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি ছোট করতে চাই না। আমি পার্থদার কাছে আবেদন করব এই ধরনের কাজ তিনি সর্বত্র তার যতটা সামর্থ্য তিনি করুন। সাথে সাথে বলবো আজকে আমার শেষ দিন এই বিদ্যালয়ে। আমি 2015 সালে এই বিদ্যালয়ে এসেছিলাম। আমার একটাই কাজ ছিল বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে একটাই বার্তা দিতে চাই যে আপনারা আমার সঙ্গে এতদিন কাজ করেছেন, আমি আপনাদের সাথে কাজ করেছি। আপনারা বিদ্যালয়ে একটা জিনিস নিশ্চিত আমি সঞ্চারিত করতে পেরেছি, আমি জানি, সেটা হচ্ছে শৃঙ্খলা। বাকি কি করতে পেরেছি আমি বলতে পারবো না, সেটা আপনারাই বলতে পারবেন। যদি আমি কাউকে কোনোদিন কোনোভাবে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আপনারা সেটা ভুলে যাবেন, নিজে গুণে ক্ষমা করবেন। তবে একটা কথা বলবো, আমি বিদ্যালয়ের শৃঙ্খলার জন্য, বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে সঠিক জায়গায় চালিত রাখবার জন্য চেষ্টা করেছিলাম। আমি যখন বিদ্যালয়ে আসি, আমার এই বিদ্যালয় 1969-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিদ্যালয় কাকদ্বীপ শুধু নয়, সুন্দরবন শুধু নয়, এই জেলায় শুধু নয়, রাজ্যে এই বিদ্যালয় প্রথম থেকেই মাথা তুলে দাঁড়িয়েছিল। আজকে এই রকম একটা বড় জায়গায় যাবে না। আমি কৃতজ্ঞ যে আজকে আমি এমন একটা স্কুলে আমার স্থাপত্য আমি করার সুযোগ পেয়েছি। আমি একটা বীরত্ব, একটা বীর, একটা তেজস্বী পুরুষ যার ভয়ে ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, সেই তেজস্বী পুরুষের যখন মূর্তি আমি করতে গেছি, বারংবার আমার অনেক মনের মধ্যে অনেক ত্রুটি, অনেক কষ্ট, অনেক কিছু ধরা পড়ছিল। সেই মুহূর্তে এই স্কুলের 3 জন শিক্ষক, জগন্নাথ বাবু, আমাদের সুশান্ত বাবু এবং প্রধান শিক্ষক মহাশয় অমিয় বাবু, তিনি বারবার আমার ওয়ার্কশপে, আমার কর্মশালায় তিনি গিয়েছেন। শেষ দিনে আমাদের যিনি সবচেয়ে মানে সমস্ত অর্থ ব্যয় করেছেন, যিনি যে মান ব্যক্তি, সেই পার্থবাবুও
শেষ দিন রং করার দিনেই তিনি গিয়েছিলেন। আমি গর্বিত যে এমন মহান মানুষদের পদার্পণ আমার ছোট্ট একটা কর্মশালায় আমি ধন্য হয়েছি তাদের পদার্পণে। আমি কৃতজ্ঞ সেই মানুষটার কাছে যে এত বড় একটা মূর্তি, একটা বীর সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করার সুযোগ করে দিয়েছেন আমাদের বীরেন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মিলনকান্তি পাল মহাশয়। তাকে আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাচ্ছি পার্থবাবুকে প্রণাম জানাচ্ছি। আমি বীরেন্দ্র বিদ্যানিকেতনের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের কার্যকরী কমিটি, তাদের সবাইকে আমি শ্রদ্ধা ও প্রণাম জানাই আমার এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমার শিল্প সত্তাকে বিকাশ ঘটানোর জন্য। আমি গর্বিত, আমি আনন্দিত। আমি কাকদ্বীপের প্রতিবেশী সাব ডিভিশন ডায়মন্ড হারবার সাব ডিভিশন অর্থাৎ কাকদ্বীপের কাছেই নিশ্চিন্তপুর এলাকাতেই আমি বাস করি। সবাই ভালো থাকবেন, নমস্কার দেবেন। আর একটা কথা বলে দিই, আমার জীবনে আমি তখন মনে হয় যত সব ক্লাস 6-এ পড়ি, অঙ্কের পরীক্ষা হচ্ছে, আরো অনেক পরীক্ষা হচ্ছে। আমি কিন্তু সেই অঙ্ক অনেকগুলো পৃষ্ঠা পর নিয়েছি আর অঙ্ক করে চলেছি। স্যার বলছেন যে ওরে তাপু, আমি তো কখনো দেখিনি যে এত অঙ্ক করতে, এত খাতা নিতে। আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা নিয়েছিলাম, নিয়ে অঙ্ক করেই যাচ্ছি। তারপর যখন রেজাল্ট বেরোলো দেখলাম 2 শূন্য পেয়েছি। সেই 2 শূন্য আমাকে খুব কষ্ট দেয়নি। আমি এত আমি খাটলাম, এত অঙ্ক করলাম, কিন্তু গর্বের হয়ে গেল আমি অঙ্কটাকে খুব ভালো বুঝতে পারিনি, অঙ্কটা আমি করতে পারিনি, অঙ্ক কষতে পারিনি। কিন্তু ওই 2 শূন্য দিয়ে আমি সেদিন একটা ছবি বানিয়েছিলাম। সেই ছবিটা নেতাজির ছবি। সেই 2 শূন্য হয়েছিল একটা চশমা। তারপর আমি ওখান থেকে নিয়ে গিয়েছিলাম নেতাজি মুখের অবয়ব তৈরি করার। হয়তো সেদিন অনেক ভালো কিছু করে উঠতে পারিনি, কিন্তু সেই 2 শূন্য আজকে তোমাদের মাঝখানে আমাকে দাঁড় করিয়েছে, এমন গুণীজনের মাঝখানে এমন জায়গায় আমাকে এনে দাঁড় করিয়েছে ওই 2 শূন্য। আমি শুধু কামনা করব, এইসব গরিব মানুষদের কাছে আমি আশীর্বাদ চাইব যে আমি যেন এই শূন্য থেকে যে জায়গাটা আমি তৈরি করতে চেয়েছি, আমি যেন ভারত মাতার যোগ্য সন্তান হয়ে, আমি যেন সত্যিকারের মানুষ হয়ে তোমাদের পাশে থাকতে পারি। তোমরা আমার থেকে অনেক ভালো, তোমরা প্রত্যেকে বাম দিকে একটা করে 1 থাকে, অর্থাৎ তোমরা 100 করে পাও। তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাওয়ার জন্যই নেতাজি আমাদের আইকন। স্যার একটু আগে বলেছেন, তোমরা আমাদের নতুন জীবনের, নতুন চলার পথের, আমাদের দেশের নতুন ভবিষ্যৎ। তোমরা এগিয়ে চলো। একটা কথা আছে, নজরুলের একটা কবিতা আছে, এসো এ জওয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে বাড়ি, নিতে হবে তরিপান। বিশেষ দিনে কি আয়োজন করা হয়েছে? কতজন খাবে আজকে? ছাত্রছাত্রী, শিক্ষক, আপনারা কতজন মিলে এই আজকের এই আয়োজন করেছেন? 11, 12, 13 মিলে করেছে। সকাল থেকেই এই কর্মের সঙ্গে যুক্ত, এখন থেকেই শুরু? সকাল 6টা থেকে শুরু হয়েছে। কি নাম, আপনার কি নাম? আমার নাম রানী দাস। এটা কোন স্কুল? কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন। আমার হাতে তুলে দেওয়া হয়েছে 129তম নেতাজি এই যান্ত্রিক শব্দ যতদূর পর্যন্ত আমার আজকে কোন স্কুলে হচ্ছে এটা? আমি তাদের সবাইকে যথাযথ স্থানে আমি প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, তুমি ভালোবাসা কোন বিভাগে অংশগ্রহণ করেছো? জানাই। আমি এনসিসি ক্যাডেটের। আমার যারা এনসিসি ব্যাটালিয়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ পেয়েছি। নিয়ে আসছিল এই স্কুলে। কখন থেকে শুরু হয়েছিল? এনসিসি ছেলেমেয়েরা নয়, আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের শিষ্টাচার, আর তাদের নৃত্য অনুষ্ঠান হয়েছে 8টার দিকে। শুধু অভিভাবক নয়, এই অনুষ্ঠান প্রতি বছরই হয়। থেকে গুরু। কোন ক্লাসে পড়ো? আজকে 10 কোন স্কুল? বীরেন্দ্র বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা কি নাম?
তারা যেভাবে তাদের শিক্ষায় শিক্ষিত করে তুলছে। 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে। তো আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, হ্যাঁ, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এই ড্রেসে কেমন লাগছে? এটা একটা এনসিসি ড্রেস, যেটা অনেক সম্মানজনক, যেটা একটা পড়াটা একটা স্বপ্নের ব্যাপার, ভালোই লাগছে। এই ড্রেসের সম্মান আগামী দিনে রাখবে? কি নাম? অনুসরা দাস। স্কুলে শুধু পড়াশোনা করলেই হয় না, তার যে চারিত্রিক যে রূপটাকে তৈরি করা, আজকের সভাপতি মহাশয়, স্কুল কমিটি এবং ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় যে এই সুন্দর দুটি মূর্তি তৈরি করে আজকের হয়তো ভাবতে পারছেন না কত সুন্দর রূপটাকে তৈরি করেছে। সত্যি গর্বিত যে একজন যোদ্ধা আমাদের বাঙালির, তাদেরকে স্থাপন করেছেন, আমরা সত্যি গর্বিত। তাই প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক প্রত্যেককে আমার যথাযথ সম্মান, ভালোবাসা এবং উপস্থিত সকলকে আমার আবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অভিভাবক হিসাবে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনে আজকে বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আমি খুব গর্বিত এই অনুষ্ঠানে আসতে পেরে। স্কুলটার মাস্টারদের সব ব্যবহার খুবই ভালো, আমি খুব গর্বিত। আজকে কি অনুষ্ঠান হচ্ছেন জানেন? হ্যাঁ, আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে তার মূর্তি উদ্বোধন হয়েছে, খুব ভালো লেগেছে। কি নাম আপনার? আমার নাম শিল্পা। বিদ্যানিকেতনে আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে। আপনি অভিভাবক হিসাবে তো এসেছেন, হ্যাঁ, অভিভাবক। এই স্কুলের পরিবেশ আজকের দিনে কেমন লাগছে? না, খুব ভালো লাগছে। অভিভাবক হিসেবে খুবই গর্বিত, এই স্কুলে মেয়েদের পড়তে দিয়েছি বলে খুবই গর্বিত হচ্ছি। খুব ভালো লাগছে অনুষ্ঠান, এবং স্কুলের স্যার সবাই খুব সম্মান করে, খুব খোঁজ খবর নেয়, তাই আমাদের খুব ভালো লাগে। কি নাম আপনার? আমার নাম কেয়া দাস। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ে দুজন পড়ে, একজন ক্লাস 5, আরেকজন 6, একজন অথরা দাস, একজন অপরা দাস। অভিভাবক হিসাবে আপনি বীরেন্দ্র বিদ্যানিকেতনে এসেছেন, আজকের বিশেষ দিন, আর সেই দিনে আজকের আপনার বাড়ির একজন যেখানে পড়াশোনা করে সে আজ অংশগ্রহণ করেছে, কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। আমার মেয়ে স্কুলে পড়ে, ক্লাস 5-এ। আমার স্যারদেরকে খুব ভালো লেগেছে, আন্টিদেরকে খুব ভালো লেগেছে, এবং স্কুলের পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। কি নাম আপনার? আমার নাম হলো